ভারত সহযোগী খুঁজছে, পরামর্শদাতা নয়। ইউরোপকে কড়া বার্তা এস জয়শঙ্করের। Look out at the world, Samir. We look for partners. We don't look for preachers. Particularly preachers who don't practice at home what they preach abroad. And I think some of Europe is still struggling with that problem. Some of it is changing. ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে ইউরোপীয় কিছু সংবেদনশীলতা দেখানো প্রয়োজন বললেন জয়শঙ্কর। ভারত সহযোগী খুঁজছে, পরামর্শদাতা নয়। রবিবার ঠিক এই ভাষায় ইউরোপের দেশগুলিকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকের ওপর হামলা চালায় জঙ্গিরা, তার জেরে সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। জয়শঙ্করের মতে ইউরোপকে এখন বাস্তবে ফিরে আসতে হবে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে তাদেরও কিছু সংবেদনশীলতা দেখানো প্রয়োজন। শুধু পরামর্শ দিলে হবে না, আদর্শগতভাবে মতপার্থক্য সরিয়ে পারস্পরিক সাহায্যের মাধ্যমে আমেরিকার সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখা যাবে বলেও জানান ভারতের বিদেশমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের তরফে বার্তা। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের তরফে বার্তা দেওয়া হয়েছিল সংঘাত মেটাতে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক পথে সমাধানের পথ খোঁজা উচিত। সেই বক্তব্যের প্রেক্ষিতেই জয়শঙ্করের এদিনের বক্তব্য বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, আমরা কাউকে বলি না এটা কারো বা ওটা করো না, এটাই স্বাভাবিক সৌজন্য, কিন্তু আমাদের সঙ্গে এই ব্যবহার করা হয় না। তাই আমাদের কি করা উচিত তা নিয়ে পরামর্শ দেওয়া হয়। তিনি বলেন, যখন আমরা বিশ্বের দিকে তাকাই আমরা অংশীদার, আমরা পরামর্শদাতা খুঁজি না, বিশেষ করে সেসব পরামর্শদাতা যারা নিজের দেশে আচরণ না করে বিদেশকে উপদেশ দেয়। আমার মনে হয় ইউরোপের কিছু অংশ এখনো সেই সমস্যার সঙ্গে সংগ্রাম করছে। এর কিছুটা পরিবর্তন হয়েছে। আমি বললেন, ইউরোপের বাস্তবতা যাচাইয়ের একটি পর্যায়ে প্রবেশ করেছে। এখন তারা এটির মুখোমুখি হতে পারবে কিনা সেটা আমাদের দেখতে হবে। জয়শঙ্কর বলেন, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা একটা অংশীদারিত্ব গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই কিছু বোঝাপড়া থাকতে হবে, সংবেদনশীলতা থাকতে হবে, পারস্পরিক স্বার্থ থাকতে হবে এবং বিশ্ব কিভাবে কাজ করবে সে সম্পর্কে উপলব্ধি থাকতে হবে। আমার মনে হয় ইউরোপের বিভিন্ন অংশের সঙ্গে এই বিষয়গুলো বিভিন্ন মাত্রায় অগ্রগতি হচ্ছে, তাই কেউ কেউ বেশি এগিয়েছে, কেউ বা কিছুটা কম। কি বলছেন জয়শঙ্কর? ভারতের রাশিয়া বাস্তবতার প্রতি ধারাবাহিক সমর্থনের কথা উল্লেখ করে ভারত ও রাশিয়ার মধ্যে গভীর সামঞ্জস্য ও পরিপূরকতার দিকটি তুলে ধরেন, যেখানে এক পক্ষ সম্পদের যোগানদার এবং অন্য পক্ষ ভোক্তা হিসেবে কাজ করছে। তিনি রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব সমাধানে রাশিয়ার অংশগ্রহণ ছাড়াই পশ্চিমী বিদেশি বিশ্বের পূর্ববর্তী প্রচেষ্টারও সমালোচনা করেন। যুক্তি দিয়ে তিনি বলেন, এই ধরনের পদ্ধতি বাস্তবায়নের মৌলিক নীতিকেই চ্যালেঞ্জ করেছিল। জয়শঙ্কর বলেন, যেভাবে আমি রাশিয়ান বাস্তববাদের পক্ষে সেইভাবে আমেরিকান বাস্তববাদেরও পক্ষপাতী। বর্তমান সময়ে আমেরিকার সঙ্গে যোগাযোগের সর্বোত্তম উপায় হলো মতাদর্শগত পার্থক্যকে প্রাধান্য না দিয়ে বরং সাধারণ স্বার্থের মিল খুঁজে বের করা, যা একসঙ্গে কাজ করার সম্ভাবনাকে ম্লান হতে দেয় না। ভারত রাশিয়ার সম্পর্ক যেটা নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়ার সম্পর্ক নিয়েও তিনি বলেন, সম্পদ প্রদানকারী ও ভোক্তা হিসেবে দুদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সামঞ্জস্য পরিপূর্ণতা রয়েছে। রাশিয়ার ক্ষেত্রে আমরা সবসময় রাশিয়া বাস্তববাদের পক্ষে অবস্থান নিয়েছি। 2022 থেকে 2023 সালের উত্তপ্ত পরিস্থিতিতে বিভিন্ন ভবিষ্যৎবাণী ও পরিস্থিতি পরিকল্পনা করা হয়েছিল, যা সময়ের পরীক্ষায় সঠিক বলে প্রমাণিত হয়নি। এদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত মেটাতে আলোচনার উপরেই জোর দেওয়া হয়েছে রাশিয়া। পেহেলগাঁওয়ের হামলায় বিষয়ে গত শুক্রবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে কথা বলেন জয়শঙ্কর। তিনি লাভারভকে বলেন, পেহেলগাঁও হামলায় সাহায্যকারীদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। লাভরভ তাকে অনুরোধ করেন, যুদ্ধের বদলে রাজনৈতিক ও কূটনৈতিক পথেই ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সংঘাত মিটিয়ে নিক। এই প্রসঙ্গে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি ও লাহোর চুক্তির ঘোষণার কথা মনে করিয়ে দিয়েছে রাশিয়া। মস্কোর সঙ্গে দিল্লির সম্পর্ক নিয়েও লাভরভ ও জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়। রাশিয়া বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতি বলা হয়েছে, দুই বিদেশমন্ত্রীর মধ্যে রাশিয়া ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। পেহেলগাঁওয়ে হামলার পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। পেহেলগাঁওয়ের হামলায় ভারতের সঙ্গে পাকিস্তানের অবনতির বিষয়ে দুজনের কথা বলেছেন। প্রসঙ্গত, 1972 সালের সিমলা চুক্তি 1999 সালের লাহোর ঘোষণা অনুসরণ করে দুই দেশকে। But from our point of view, if we are to develop a partnership, there has to be some understanding, there has to be some sensitivity, there has to be a mutuality of interest. And there has to be a realization of how the world works. And I think these are all work in progress to differing degrees with different parts of Europe. So some have moved further, some a little bit less.
I'm so tempted